নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে চলে এসেছি স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে। আর স্পঞ্জ কেক কীভাবে প্রেসার কুকারে বানাবেন সেটাই শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি সবারই ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আজকে রেসিপি শুরু করি। কেক বানানোর জন্য আমি এখানে একটা কাপ নিয়েছি। এই কাপ মেপে আমি সব জিনিসগুলো নেব। নিয়েছি 1 কাপ গরুর দুধ। দুধটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। আপনাদের কাছে এরকম লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধ জলে গুলে নিতে পারেন। ওই একই কাপের 1 কাপ চিনি নিয়েছি। চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে চিনির পরিমাণ বেশি কম করে নিতে পারেন। এখানে আমি সাদা তেল নিয়েছি। তেল নিয়েছি এই কাপের 3 ভাগের 2 ভাগ। 3 ভাগের 2 ভাগ মানে হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি তেল। এখানে একটা ডিম নিয়েছি, ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এবারে আমি সবকিছু মিশিয়ে নেব আর ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। আর আমি এখানে দানা চিনি নিয়েছি। আপনারা চাইলে চিনি গুঁড়ো করেও নিতে পারেন। তো সবার বাড়িতে মিক্সি থাকে না, তাই আমি দানা চিনি ব্যবহার করেছি। আর এটা দিয়ে কেক বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি, চিনি ভালো করে গলে গেছে। এখানে আমি একটা চালনি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ ময়দা। ঠেসে ঠেসে ময়দা নিয়েছি, দিয়ে দেবো। আরও হাফ কাপ দেব। আরও হাফ কাপ ময়দা নিয়েছি, এটা দিয়ে দেবো। মোট এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে দেব 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের অর্ধেক বেকিং সোডা দেব, মানে হাফ চামচ। আর দেব 1 চিমটি লবণ। সবকিছু ভালো করে চেলে নেব। সবকিছু ভালো করে চেলে নিয়েছি। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্ব দেখুন এরকম হয়েছে। এর মধ্যে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। 1 চামচ ভ্যানিলা এসেন্স নিয়েছি, এটা দিয়ে দেব। আপনাদের যদি ভ্যানিলা এসেন্স পছন্দ না হয় যে কোনো এসেন্স দিয়ে দেবেন, বা এলাচের গুঁড়োও দিয়ে দিতে পারেন। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে আমি কেক বানানোর জন্য বাটি রেডি করে নেব। এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। অল্প একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে লাগিয়ে নেব। সাদা তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। ময়দা ছিটিয়ে নেব এইভাবে। এইভাবে ভালো করে ছিটিয়ে নেব। ময়দা এইভাবে ভালো করে লাগিয়ে নেব, তাতে কেকটা খুব সুন্দরভাবেই বেরিয়ে আসবে। ময়দা ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন আমি কেকের ব্যাটার ঢেলে নেব। একটু উপর করে এইভাবেই ঢালবো। এইভাবে ঢেলে নেব কেকের ব্যাটার। পুরো ব্যাটার ঢেলে নিয়েছি। এইভাবে একটু ড্যাব করে নেব। 5 থেকে 6 বার করলেই হয়ে যাবে। ভালো করে ড্যাব করে নিয়েছি। এবারে আমি উনুন ধরিয়ে নেব। আজকে আমি প্রেসার কুকারে কেক বানাবো, তাই উনুন ধরিয়ে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এবারে আমি এই গার্ডারটা খুলে নেব আর এই সিটিটাও খুলে নেব। সিটি খুলে নিয়েছি।
এবারে আমি প্রেসার কুকারের মধ্যে একটা বাটি বসিয়ে দেবো, আর দিয়েছি কিছুটা পরিমাণ বালি, আপনারা দেখে নিন, কিছুটা বালি দিয়েছি। এবারে আমি বাটি উপর করে বসিয়ে দেবো। এইবারে আমি বাটিটা বসিয়ে দেবো। একটু সাবধানে বসিয়ে দেবো। এইভাবে বাটি বসিয়ে দিয়েছি। এইবারে আমি ঢাকনা লাগিয়ে দেবো, আর এটা 5 মিনিট বেক করে নেব। 5 মিনিট বেক করে নিয়েছি। এবারে আমি ঢাকনাটা খুলে দেব, একটু সাবধানে এইভাবে খুলে দেব। এখানে আমি কিছুটা টুটি ফ্রুটি নিয়েছি, এইভাবে ছড়িয়ে দেব। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। টুটি ফ্রুটি দিয়ে দিয়েছি। এবারে আমি আবারও ঢাকনা লাগিয়ে দেব। আবারও আমি 35 মিনিট বেক করে নেব। 35 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে দেব। একটু সাবধানে এইভাবে খুলে দেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কেকটা। কেক ঠিকঠাক হয়েছে নাকি চেক করার জন্য আমি এখানে একটা কাঠি নিয়েছি, এইভাবে চেক করে নেব। এই দেখুন, কাঠির গায়ে কিচ্ছু লেগে যাচ্ছে না। কেক ঠিকঠাক বেক করা হয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ভালো করে ঠান্ডা করে নিয়েছি। চারপাশ ছাড়িয়ে নেব এইভাবে। এইবারে আমি কেকটা বের করে নেব। এই দেখুন, কত সুন্দরভাবে বেরিয়ে এসছে, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, একেবারে সফট, খুব সুন্দর হয়েছে। এই যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, কেকটা কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুল করছে, খুব স্পঞ্জি হয়েছে কেকটা। এই দেখুন কতটা সফট হয়েছে। কেকটা একটু খাই কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে প্রেসার কুকারে আপনারাও বাড়িতে কেক বানিয়ে দেখবেন, কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।